কুমিল্লার নাঙ্গলকোটে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর সকালে মৌকারা দারুস সুন্নাত নেসারিয়া কামিল ও সালেহিয়া ওয়ালিয়া দিনিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে দিনিয়া মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, ইসাক সহ কতিপয় শিক্ষার্থীরা মৌকারা মাদ্রাসার সুপার মাওলানা আনোয়ার হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মাদ্রাসার সম্পদ লুটপাট করতে ষড়যন্ত্র করে যাচ্ছে। যারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে তাদেরকে ভুল স্বীকার করে প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে। শিক্ষার মান নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। সংবাদ সম্মেলন করে যারা মাদ্রাসার সুনাম নষ্ট করেছে তাদের আবার সাংবাদিক সম্মেলন করে ক্ষমা চাইতে হবে। যদি দাবি আদায় না হয় তাহলে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাইবার ক্রাইম বা অপরাধ মামলা করা হবে। আমাদের শিক্ষার মান উন্নয়নে নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে, যারা এই দরবারের অভ্যন্তরীণ পরিবেশ নষ্ট করতে চাচ্ছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ সম্মেলন করে তারা আমাদের শিক্ষক, আমাদের প্রতিষ্ঠান, আমাদের দরবারের মান সম্মান নষ্ট করেছে, তাদেরকে সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইতে হবে। আমাদের সর্বশেষ এবং চূড়ান্ত দাবি, যদি আমাদের দাবি আদায় না হয় আমরা সাইবার বুলিংয়ের মামলা করতে বাধ্য হব ইনশাআল্লাহ। এবং শুধু তাই নয়, যতদিন পর্যন্ত তারা ক্ষমা চাইবে, যতদিন প্রকাশ্যে এসে তারা তাদের ভুল স্বীকার না করবে, যতদিন তারা ক্ষমা চাইবে ততদিন পর্যন্ত আমাদের এই দাবি অব্যাহত থাকবে, আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এর আগে মৌকারা দারুস সুন্নাত নেসারিয়া কামিল মাদ্রাসার হলরুমে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলন লিখিত বক্তব্যে সুপার মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বিভিন্নভাবে তাকে জড়িয়ে কমিল মাদ্রাসার সাবেক ও বর্তমান কতিপয় শিক্ষার্থীরা মিথ্যা বানোয়াট ও কাল্পনিক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মাদ্রাসার প্রিন্সিপাল রফিকুল ইসলাম বলেন, ছাত্ররা যেসব বিষয় নিয়ে আন্দোলন ও উপজেলা প্রশাসনের নিকট স্মারকলিপি দিয়েছেন তার মধ্যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগটি মিথ্যা ও বানোয়াট, তবে কিছু দাবি যৌক্তিক। এসব বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষকে জানানো হয়নি। মৌকারা আলিয়া মাদ্রাসা ট্রাস্টি বোর্ডের সদস্য অজিউল্লাহ বলেন, ছাত্ররা যেসব অভিযোগ করছেন তা মাদ্রাসা কর্তৃপক্ষকে লিখিত বা মৌখিকভাবে জানালে তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হতো। প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারটি দুঃখজনক। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ। প্রতিহিংসার কারণে কামিল মাদ্রাসার সাবেক এবং বর্তমান ছাত্র পরিচয়ে কয়েকজনের প্ররোচনায় সোশ্যাল মিডিয়ায় আমাকে জড়িয়ে মিথ্যা কাল্পনিক যে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে, আমি তার তীব্র প্রতিবাদ করছি। তাদের মিথ্যা অভিযোগের চ্যালেঞ্জ করে উপজেলা প্রশাসনের কাছেও ইতিমধ্যে আবেদন করেছি। যদি তাদের কোনো অভিযোগ থেকেও থাকে তাহলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমার কৈফিয়ত চাওয়া তাদের অধিকার ছিল, কিন্তু আমার জানার মধ্যে সেই প্রক্রিয়ায় না গিয়ে হাটবাজারে কথা বলা এবং সংবাদ সম্মেলন, মানববন্ধন করে উপজেলার স্মারকলিপি প্রদান, এটি মূলত কোনো বিষয়ের যৌক্তিক সমাধানের ইচ্ছা নয়, বরং ব্যক্তিগতভাবে আমার ইমেজ ক্ষুণ্ণ করার একটি চক্রান্ত। আমি এর নিন্দা করছি এবং এসব কল্পিত অভিযোগের যে কোনো ধরনের শুনানিতে প্রস্তুত আছে। ছাত্র শিক্ষকদের উপর কোনো ধরনের চর্চা, ক্ষমতার অনধিকার চর্চা অথবা কোনো ধরনের দুর্নীতির সাথে আমার সংশ্লিষ্টতা নেই। আমি এর প্রতিবাদ করছি।